অন্য মাসে যদি একটা কোরআনের অক্ষর বড় তাহলে 10 নেকি, কিন্তু রমজান মাসে কোরআন পড়লে 700 থেকে আল্লাহ তার নেক বাড়ায় দিতেই থাকেন বলেন সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসের দাম আছে না নাই? হ্যাঁ, রমজান মাসে 2 রাকাত নফল নামাজ পড়বেন, 70 রাকাত নফল নামাজের সব আপনার আমল নামা দিয়ে দেওয়া হবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাসে বেশি বেশি আমল করার জন্য আমরা সচেষ্ট থাকবো, চেষ্টা করব। আল্লাহর কাছে আমরা চাইবো আল্লাহ বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ফি রমাদান। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে শিখাই দিয়েছেন, ও নবী আপনি মানুষকে জানাই দেন দোয়াটা পড়ুক তারা, যেন তার রমজান মাসে রমজান মাসের পাওয়ার জন্য, রমজান মাস পাওয়ার জন্য আল্লাহর কাছে হায়াত কামনা করুক, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাকে রমজান মাসটা দিও, আমাকে রমজান মাসটা তুমি দিও। রমজান মাস পাওয়ার জন্য আল্লাহ পাক যেন কি আমার হায়াত বাড়ায় দেয়, বলেন সুবহানাল্লাহ। রমজান মাসের মরণের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমজান মাস এই পবিত্র মাসে অনেক উলামায়ে কেরামরা বুজুর্গানে দিনেরা তারা দোয়া করতেন যে রমজান মাস না পাওয়াই আল্লাহ তুমি আর মরণ দিও না। রমজান এত গুরুত্বপূর্ণ আল্লাহর দরবারে রমজান মাসটা, বলেন সুবহানাল্লাহ। এখন রমজান মাসে আপনি নিজে রোজা আদায় করলেন, একজন ব্যক্তিকে যদি সাথে নিয়ে আপনি ইফতার করেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন ব্যক্তিকে ইফতার করানো মানে তোমার রোজা কবুল হওয়ার লক্ষণ, বলেন সুবহানাল্লাহ। একটা কবুলিত রোজা সব আপনি পেয়ে যাবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রমজান মাসে হাফিজুল লিসান, তোমার জবানটাকে হেফাজত করো, বলেন সুবহানাল্লাহ। জবান, অন্য সময় আমরা হয়তো কথাবার্তা বলি বিভিন্ন জায়গায়, গাল গল্প করি, হাসি মস্কারি করি, কিন্তু রমজান মাসের বিষয়টা একটু ভিন্ন। রমজান মাসে মান সামা নাজাতান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমার কোনো কাজ নাই, তুমি কিছু করো না, চুপ করে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এত গাল গল্প করার কোনো দরকার নাই। মান সামা নাজাতান, যে ব্যক্তি চুপ থাকবে সে নাজাত পেয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। যে চুপ থাকবে নাজাত পেয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবারা, ভাইরা, বন্ধুগণ আমার, অমুতইমুজ জিয়ান অমুকসিল উরিয়ান, রমজান মাসের ধনীদের উপর কিছু দায়িত্ব আছে না নাই? ধনী মানুষের উপর রমজান মাসে কিছু দায়িত্ব আছে না নাই? ধনী মানুষের দায়িত্ব হলো তারা যাকাত দিব। তারা কি দিব? যাকাত। যাকাত কাদের কি দিবে? যাকাত রাষ্ট্রীয়ভাবে আমাদের বাংলাদেশেও একটা রাষ্ট্রীয়ভাবে যাকাত তোলা হয়, নেই। ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে নেয় বা বিভিন্ন অফিসারদের মাধ্যমে নিয়ে থাকে। যদি ওইখানে দেন তাহলে দিয়ে, আর যদি না দেন তাহলে এলাকায় যারা গরিব মানুষ, যারা এলাকায় কি আছে গরিব মানুষ, তাদেরকেও যাকাতের টাকাটা আপনারা দিতে পারেন। এটা ধনীদের একটা দায়িত্ব, বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর! এই জন্য রমজান মাসে এমন এই মাসটার উসিলাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান, পহেলা রমজানই যখন হয়ে যায়, পহেলা রমজান যখন আইসা যায়, তখনই আল্লাহ জাহান্নামের দরজা বন্ধ করে দেয়, বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের দরজা কি বন্ধ করে দেওয়া হয়? ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়, বলেন সুবহানাল্লাহ। ইফতারের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দিয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। অগণিত মানুষকে দিয়ে দেন। এর জন্য বাবারা, ভাইরা, বন্ধুগণ আমার, রমজান মাসের গুরুত্বটা আল্লাহর দরবারে অনেক অনেক বেশি, অনেক অনেক বেশি। পিতা মাতা, আত্মীয় স্বজন অনেকেই মারা গেছে দুনিয়ার থেকে। এই রমজান মাসে জাহান্নামের দরজা বন্ধ, এদের ছুটি ঘোষণা হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। পয়লা রমজানের থেকে এদের ছুটি ঘোষণা, বলেন সুবহানাল্লাহ। আযাব থেকে তারা রেহাই পেয়ে গেছে। এখন তারা দুনিয়ার মানুষ আত্মীয় স্বজনের দিকে তাকিয়ে থাকে যে ওরা আমল করবে, এই আমলের একটা অংশ আমরা পাবো, বলেন সুবহানাল্লাহ। একটা অংশ কি আমরা পাবো। এই অংশের আমলে যদি আল্লাহ পাক উসিলাতে মাপ দিয়া দেয়, তো আল্লাহ তো দিতে পারে। পারে কি পারে না বলেন? আল্লাহ পারে কি পারে না বলেন? আল্লাহ অবশ্যই পারেন। এই জন্য বাবারা, ভাইরা, বন্ধুগণ আমার, এই রমজান মাসে বেশি বেশি তাহাজ্জুদের নামাজ আদায় করার চেষ্টা করব। রমজান মাসে কি তাহাজ্জুদের নামাজ আদায় করার চেষ্টা করবো। সেহরি তো আমরা খাবোই, আল্লাহ যদি খাওয়ায় আমাদের হায়াতে রাখে, সেহরি খাবো। সেহরির আগে তাহাজ্জুদের ওয়াক্তটা খেয়াল রাখবেন, কখন থেকে কখন পর্যন্ত তাহাজ্জুদের ওয়াক্ত থাকে, ওইটা খেয়াল রেখে 2 রাকাত পারেন, 4 রাকাত পারেন, তাও তো করলেন নাকি? এনে জোর জুলুম আল্লাহ চাপাই দিচ্ছেন।
2 রাকাত পারেন আর 4 রাকাত পারেন, আপনারা কি করবেন? তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। তাহাজ্জুদের নামাজ আদায় করে বিনয় অন্তরের সহিত যদি আল্লাহকে ডাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তার গুনাহ মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ পাক বলে তার কি গুনাহ আমি মাফ করে দিলাম। খালি ইফতারি খাই ঘুমায় গেলাম, তারাবির নামাজ পড়লাম না, সেহরি খাই ঘুমায় গেলাম, ফজরের নামাজ পড়লাম না, এটা পরিপূর্ণতা লক্ষণ দেখা যায়। রমজানের সম্মানের পরিপূর্ণতা লক্ষণ দেখা যায় না। রমজানের পরিপূর্ণতা সম্মান তখনই দেখা যাবে যখন রোজার সাথে সাথে আপনি নামাজটা পড়বেন, একটা সৌন্দর্যতা এসে যাবে। বলেন সুবহানাল্লাহ। রোজার সাথে সাথে নামাজটা যদি আদায় করেন তাহলে একটা সৌন্দর্যতা এসে যাবে আপনার মধ্যে। অনেকে আছে রোজা আদায় করে ইফতারি শুধু খায় আর সেহরি খায়, আর কোনো আমলের কোনো দাঁড় দাঁড়ে না। এরকম মানুষ আছে না নাই? আর কোনো দাঁড় দাঁড়ে না, তাহলে একটা সৌন্দর্য থাকে না। রমজানের সৌন্দর্য হলো আপনি তারাবির নামাজ পড়বেন, এটা রমজানের সৌন্দর্যতা। বলেন সুবহানাল্লাহ। আর রোজা আদায় করবেন, এটাও সৌন্দর্যতা। সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ যদি মসজিদে এসে পড়তে পারেন করবেন। আর অনেক মাজুর ব্যক্তি আছে তারা বাড়িতে করবে, অসুবিধা নেই। একজন মাজুর ব্যক্তি অনেক দূরে বাড়ি, সে মসজিদে আসতে পারছে না, কিন্তু সে বাড়িতে বসে নামাজ আদায় করবে, এইটা রমজানের সৌন্দর্যতা। বলেন সুবহানাল্লাহ। আমান সাল্লাল্লাহু আলা হাবিবির রহমান। আর বেশি বেশি রাসূলের উপর দুরূদ পড়বেন। বলেন সুবহানাল্লাহ। আর বেশি বেশি কি করবেন? রাসূলের উপর দুরূদ পড়বেন। দুরূদ যত বেশি পড়বেন তত আপনার কলব পরিষ্কার হবে, অন্তর পরিষ্কার হবে। আস্তাগফার যত বেশি করবেন আপনার কলব পরিষ্কার হবে, অন্তর পরিষ্কার হবে। বলেন সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ আপনার বেশি বেশি পড়তে হবে। তওবা, এটাকে বলা হয় কি? তওবা। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ যত বেশি পড়বে আপনার অন্তর পরিষ্কার হবে। বলেন সুবহানাল্লাহ। আর আস্তাগফিরুল্লাহর একটা বরকত আছে, সেটা হলো হায়াত বৃদ্ধি করে। বলেন সুবহানাল্লাহ। মানুষের হায়াত কি করে? বৃদ্ধি করে। বলেন সুবহানাল্লাহ। গতকাল ওই পাড়া এই ওয়াজটা হয়েছে, এক বক্তা আলোচনা করছিল, হয়তো একজন হয়তো গেছিল। আস্তাগফিরুল্লাহ এটা অনেক উপকার, এটা অনেক উপকার করে, কিন্তু আমরা তো অনেক সময় আস্তাগফিরুল্লাহ বলতেই পারি না, নামাজই পড়ি না, তাইলে আমরা আস্তাগফিরুল্লাহ বলবো কোন সময়? এজন্য আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এগুলি আমল করতে হবে। এগুলি কি করতে হবে? আমল করতে হবে। আমলের 2-4টি কথা বললাম। বাবারা, ভাইরা, বন্ধুগণ আমার, আমল এটা হয়তো এখন আমরা বুঝতে পারছি না যে আমল জামাতের কি প্রয়োজন। আমল জামাতের কি প্রয়োজন এটা আমরা এখন বুঝতে পারতেছি না। আমরা বুঝবো কখন? যখন আমাদের 2 চোখ মুজে যাবে, আমাদের আজরাইলে যখন ধরে ফেলবে, তখন আমরা আমলের যে কি মূল্য সেটা আমরা বুঝবো। এখন তো আমরা বুঝতেছি না, অবহেলা করে সময় নষ্ট করতেছি। অবহেলা করে কি সময় নষ্ট করতেছি, বিভিন্ন জায়গায় আড্ডা মেরে, বিভিন্ন জায়গায় কথার আড্ডা করে, কাজের আড্ডা করে, বিভিন্ন জায়গায় কর্ম ব্যস্ততার কারণে আমরা আমল করতে পারতেছি না। আমলটা অতীব গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব ছিল আপনার আমল করাটা, কিন্তু সে আমল থেকে আমরা পিছপ হয়ে যাইতেছি। এর জন্য বাবারা, ভাইরা, আমল যত আপনি বেশি করবেন তত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দেহের শক্তি বৃদ্ধি করে দিবেন। ইমানের শক্তি বৃদ্ধি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমল বান্দা যত বেশি করবে তত ইমান বৃদ্ধি হয়ে যাবে। এজন্য আমল করবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমল করবো তো। রমজান মাস আসতেছে, এখন থেকে আপনারা প্রস্তুতি গ্রহণ করবেন। শবে বরাতের মধ্য দিয়ে রমজানের একটা প্রস্তুতি সংবাদ পাওয়া যাবে। কথা ঠিক না ঠিক? শবে বরাতের মধ্য দিয়ে রমজানের একটা সংবাদ পাওয়া যায়। তাহলে আমরা সংবাদ পাইতেছি যে আসন্ন মাহে রমজান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি একটা খেজুর খাবে, যে এটাকে আরবিতে বলা হয় তাহকিক। আরবিতে বলা হয় এটা তাহকিক, যে তাকে খেজুর যে তুমি খাবে, এটা তোমার হালাল টাকার কিনা না হারাম টাকার কিনা? তুমি যে সারাদিন রোজা রাখলা, এখন কি হারাম দিয়ে পেট ভরবা না হালাল দিয়ে পেট ভরবা? এটা তোমার তাহকিক করতে হবে। এই খানা যে তুমি খাইলা, এই তাহকিক করে খানা খাইতে হবে। এজন্য হালাল টাকা যেন আমার হয়,
হ্যাঁ হালাল টাকা দিয়ে যেন ইফতারি করতে পারি, হালাল টাকা যেন আমরা খাইতে পারি, তাহলে সে না আমার আমলটা আল্লাহর দরবারে কবুল হবে। কথা ঠিক না ঠিক? হ্যাঁ, হারামে অনেক কিছু আমি খাইলাম, কিন্তু হারামে তো আপনার কবুল হইল না। দুনিয়ার বাহ্যিক দৃষ্টিতে কেউ জানে না, কেউ জানে না, আল্লাহ তো জানে নাকি? কোন রোজা কার বলেন তো? জোরে বলেন কার? রোজাটা হয়েছে আল্লাহ। আপনি রোজা রাখলেন, হ্যাঁ রোজাটা আপনি যে আদায় করলেন, এটা কার জন্য রাখছেন? জোরে বলেন কার জন্য? এখন আল্লাহর জন্য সারাদিন উপবাস রইলেন, সারাদিনই আমি উপবাস রইলাম আল্লাহকে খুশি করার স্বার্থে। এখন সন্ধ্যার সময় আমি হারাম টাকা দিয়ে ইফতারি করলাম, তাহলে কি খুশি হইল আল্লাহ? বলেন হ্যাঁ খুশি হইল? খুশি হইল। ইফতারি সেহরি খাইলাম হারাম টাকা দা, আল্লাহ তো খুশি হইল না। এই জন্য বাবারা ভাইরা বন্ধুগণ আমার, কোরআন এবং হাদিসের কথা আপনাকে শুনতে হবে, মানা না মানা আপনার ব্যাপার। কথা ঠিক না? কোরআন এবং হাদিসের আলোচনা আপনাকে অবশ্যই শুনতে হবে, মানা না মানা কি এটা আপনার ব্যাপার। একজনের যদি কোরআন এবং হাদিসের আলোচনা করে সেটা আপনাকে শুনতে হবে, মানবেন না মানবেন এটা হলো আপনার ব্যাপার। হ্যাঁ, কারণ যেহেতু পরকাল কোনো হুজুরে দেখা যেত না, দেখা পারবো না? হ্যাঁ, কোনো হুজুরকে দেখাইতে পারবো যে পরকালে কি হইতেছে? দেখাই যেত না। পরকালে এটা বিশ্বাসের বিষয়, পরকালটা কি বিশ্বাসের বিষয়, পরকালটা হলো বিশ্বাসের বিষয়। তাইলে যে হ্যাঁ সব কিছু আমরা বিশ্বাস করি, সব যে যাক সবই আমরা বিশ্বাস করি, কিন্তু হ্যাঁ কিন্তু বাহ্যিক দৃষ্টি দেখলে আর একটু ভালো বিশ্বাস হয়। কথা ঠিক না বেটি? হ্যাঁ, চোখে যদি আমরা দেখি তাহলে এটা বিশ্বাসটা আরো হয়ে যায়। হ্যাঁ, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পরকাল এটা গোপন, আল্লাহ গোপন, পরকাল গোপন, এই দুটার মধ্যে তো পরীক্ষা। হ্যাঁ, তাবারাকাল্লাযী বিয়াদিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম, তোমাদেরকে আমি পরীক্ষার জন্য দুনিয়াতে পাঠাইছি, মরণ দিছি আর হায়াত দিছি। কথা ঠিক না ঠিক? দুইটা জিনিস, একটা হলো মরণ আর একটা হায়াত। এখানে আল্লাহ পাক মরণের কথাটা আগে বলছে, হায়াতের কথাটা পরে বলছে। কেন পরে বলছে? পরে বলছে এই জন্য সমস্ত মানুষের হায়াতের মাপকাঠি এক না। কথা ঠিক না ঠিক? হায়াতের মাপকাঠি কে এক? কেউ 120 বছর বাঁচে, কেউ 130 বছর বাঁচে, কেউ 50 বছর বাঁচে, কেউ একদিন বাঁচে জন্মের পরে, কেউ মায়ের পেটেই মারা যায়। কথা ঠিক না ঠিক? ইয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে হায়াতটুকু আমি তোমাকে দিয়েছি, এই হায়াতের মধ্যে তুমি কি ভালো আমলটা করেছো। যে হায়াতটুকু আমি তোমারে দিলাম, এই হায়াতের মধ্যে মনে করো তোমার 50 বছর দিলাম, তোমার 20 বছর দিলাম, তোমার 100 বছর দিলাম, তোমার 60 বছর দিলাম, তোমার 65 বছর দিলাম, এই হায়াতের মধ্যে বালেগ হওয়ার পরে তুমি কি ভালো আমলটা করেছো, এটা হলো আল্লাহর পরীক্ষা। এটা কার পরীক্ষা বলেন? আল্লাহর পরীক্ষা। এই ভালো আমলটা যদি আমরা করে যেতে পারি, তাহলে দুনিয়াতে আমরা শান্তি পাবো, পরকালে আমরা মুক্তি পাবো। কথা ঠিক না ঠিক? হ্যাঁ, দুনিয়াতেও শান্তি পাবো, পরকালেও মুক্তি আমরা পাবো। এই জন্য বাবারা ভাইরা, সামনে রমজান মাস আইতেছে, আমি সকলকে অনুরোধ করব, হ্যাঁ তারাবির নামাজ ইনশাআল্লাহ মসজিদে এসে পড়বেন, রোজা আদায় করবেন। হ্যাঁ, অহেতুক কথা বলে, অহেতুক সময় নষ্ট না করে, রমজান মাসের পবিত্রতা রক্ষা করে আল্লাহ পাকের দরবারে আমরা সবাই রোনাজারে কানবো, যেন আল্লাহ পাক আমাদের গুনাহগুলি মাফ করে দেন। এই মৃত ব্যক্তিদেরকে আল্লাহ যেন মাফ করে দেন। সবাই আমিন।